আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহর অশেষ মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি ভালো আছি, কিন্তু এরই মধ্যে আমাদের ফ্যামিলিতে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের ফ্যামিলির একজন সদস্য আল্লাহ পাক তার পছন্দের বান্দা করে তুলে নিয়ে গেছেন। আমার হাজব্যান্ডরা 4 ভাই 2 বোন। 2 বোনের মধ্যে বড় যে ছিল সে আজকে গত বৃহস্পতিবারে দুনিয়া থেকে চলে গেছে। বৃহস্পতিবার রাত 10টা 43 মিনিটে তার মৃত্যুবরণ হয়েছে। আল্লাহ তাকে নিয়ে গেছেন। তো এরকম শোকের মধ্যে আমি আর কোনো কাজে আসতে পারিনি বা কোনো ভিডিও দিতে পারিনি। এরই মধ্যে ননদের জন্য যা কিছু করা ছিল তা কাজকাম শেষ করে আজকে বাসায় আসলাম। বাসায় আসার পর এসে আসরের নামাজ আদায় করলাম। তারপর মাগরিবে একটু রেস্ট নিয়ে একটু চা খেয়ে মাগরিবের নামাজ আদায় করে একটু হাতের কাজ নিয়ে বসলাম। 2টা কাপড়ে একটু স্যাম্পল তোলা বাকি ছিল, একটু স্যাম্পল তুললাম। তো ভাবলাম যে স্যাম্পলটুকু নিয়ে আপনাদের সাথে দেখা করি এবং আমার ননদের জন্য একটু দোয়া চাই। আমার ননদের 2টা বাচ্চা, বড় বাচ্চাটা অনার্স 3rd ইয়ার পড়তেছে, ছোটো বাচ্চাটা মাত্র ক্লাস 5-এ পড়ে। আপনারা বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন তারা মাকে ছাড়া থাকা শিখে এবং আল্লাহ তাদেরকে ওইভাবে থাকতে তো সাহায্য করে। আর আমার শ্বশুর শাশুড়ির কাঁধের উপরে, যে বাবা মার কাঁধের উপরে যে সন্তানের লাশটা কত ভারী হয়, এটা একমাত্র যে বাবা মার কাঁধে পড়ে সেই বাবা মাই বলতে পারে। তো তাদের জন্য দোয়া করবেন, তারা যেন এই দুঃখটা কাটিয়ে উঠতে পারে, মেয়ের শোকটা কাটিয়ে উঠতে পারে। জানি বাবা মা কোনো দিনই বলতে পারবে না মেয়ের মৃত্যু, তারপরেও যেন তারা কিছুটা হলেও নিজেকে একটু সামলিয়ে নিতে পারে। তো সেই জন্য দোয়া চাইতেছি আপনাদের কাছে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজে দোয়া চাচ্ছি যেন ননদকে আল্লাহ পাক কবরবাসী করেছেন, কবরে যেন ওকে বেশবাসী মানে শান্তি দান করেন, জান্নাতের বাগানের সাথে যেন তার কবরের রাস্তাটা করে দেন। এই দোয়া করে আমার এখান থেকে শেষ করতেছি ভিডিওটা। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর বাচ্চার জন্য এবং আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন। আর লম্বা করলাম না, ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এইখান থেকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।